জোরে লা ইলাহা। থামেন। জিকির করলে কি মন খারাপ হয়? কত চিৎকার করি, হুড়াহুড়ি, ঝগড়া ফাসাদ, মারামারি করি কি করি না? আমার রাসূল বলছেন যে যখন কোন ভূখণ্ডে একত্রে ইমানদারেরা বসে তৌহিদের কালেমার জিকির করে, আরশে আযমে একটা খুঁটি আছে, নূরের খুঁটি, থরথর করে কাঁপতে থাকে। আর এই খুঁটি যখন কাঁপে, আল্লাহ বলেন এই খুঁটি থেমে যাও। খুঁটি বলে আল্লাহ আমি থামবো না। কেন? বলে ওই যে পূর্ব সিংরা জান্নাতের বাগানে, পশ্চিম সিংরা জান্নাতের বাগানে কতকগুলি ইমানদার নরনারী একত্রে বসে তৌহিদের কালেমার জিকির করছেন। আল্লাহ যতক্ষণ ওনাদের জীবনের গুনাহ মাফ না করবেন আমি খুঁটি থামতে রাজি নই। এটা রাসূলের হাদিস। আর এই জিকির করলে লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুন কুলুব আলা বিযিকরিল্লাহ। কি হুজুর? প্রত্যেক জিনিসের শানযন্ত্র আছে। মানুষের অন্তর যখন মরিচিকা কালিমা হয়ে যায়, নামাজ কাজা, অন্যায় করা, সুদ ঘুষ ওপর কর্ম করে মানুষের দিল যখন মরিচিকা পড়ে যায়, একমাত্র আল্লাহর জিকির ছাড়া ওই অন্তরের মরিচিকা ওঠানোর কোনো যন্ত্র নাই। জীবনে তো আমরা বাড়িতে জোরে জোরে জিকির করি না, বছর অন্তর ৩-৪টা সভাত বসেন, ধনী মানুষ তো সভাত আসেই না, ওরকে টাকা গুনতি যেমন চলে যায়। হ্যাঁ কত কোন যদি ১০০ বিঘা জমি থাকে, ওই খালি রাত্রে তসবিহ ঠেলে আর কয় আল্লাহ এবার আলু যদি মানুষ বেশি লাগায় তাহলে মোটটা জমি ৩০,০০০ করে পত্তন দেবো। কথা কর। যার ব্যবসা আছে সান্তাহার, সকালবেলা চিন্তা করে আল্লাহ যার যার জুতো আছে জুতোর দোকান থেকে স্যান্ডেলের দল দান ছিঁড়ে যায়। তবে রাস্তাঘাট এখন এই স্যান্ডেলের দোকানদারের পক্ষে কাজ করছে। রাস্তা আজকে ৪০ বছর আগে এত রাস্তা পাকা ছিল না, জুতা স্যান্ডেল এত ছেড়েনি। এখনকার জুতা ভালো আছে, বুটি ক্ষয় দাও পাওয়ার থেকে উঠে চলে গেছে। হ্যাঁ কত কর। কি ভাই কথা কি? আমাকে রে যার যে ব্যবসা করে তার আমার চিন্তা আল্লাহ এইবার যত সভা কর্ণ ভিজিট যা হলো হলো ৮০,০০০ হয়, বক্তা দান ২০-২২টা মরে যায়, খালি আমি যাতে একলাই থাকি। হ্যাঁ কত কোন টাকা আমার পক্ষ কথা কই, যে কথা আমার বিপক্ষে যায়। কারণ সবারই এই চিন্তা। যারা চাতালত ৫০০ বস্তা চাউল গোটালত খালি প্যাকেট করে থোতে, জিরা কাটারি, রাত্রে খালি করছে আল্লাহ খালি সকালে দাম বাড়ে। কথা কন। যার যার ব্যবসার এটা চিন্তা, কথা ঠিক কিনা? এটা সবারই নিয়ত। কে না চায় দুনিয়াত লস খাবি? কিন্তু আমি যে বললাম তৌহিদের কালেমার জিকির করেন, এমন কোন মানুষ আছে টেলিফোনে আল্লাহকে বলবি যে আল্লাহ অমুক জায়গাতে আমরা তোমার জিকির করতেছি, তুমি তো একরা আমাকে জীবনের গুনাহ মাফ করো, এটা বলার কি সুযোগ আছে? সরাসরি এমনি মোনাজাত করা যাবে, কিন্তু টেলিফোন করার উপায় নাই। কিন্তু আমার রাসূল বলছেন আরশের খুঁটি আল্লাহকে বলে আল্লাহ তুমি তো জিকিরকারীদের গুনাহ মাফ করো, আমি খুঁটি থামবো। তাহলে যে জিকিরের জন্য গুনাহ মাফের আবেদন করে আরশের খুঁটি আল্লাহর কাছে, এর উপর ভালো কথা কি আর আছে? তা আপনি জোরে জিকির করলেন না কে? ওটা খালি পীরের জাকেররা জিকির করবে। জিকির যদি করতে পারেন আরশের খুঁটি আপনার আমার জন্য মাগফিরাত কামনা করবে। আল্লাহর পার্শ্বে আছেন, আরশে আজিমের পার্শ্বে আছে নূরের খুঁটি। কি হুজুর এই কথাগুলা মানুষ মনে করে এগুলো কথা ওয়াহিদুক বানিয়ে কথা। তারই মধ্যে আবার পরিচালক যায়, আমার ঘোষণা দিলেন নাম, এই পরিচালক গুলো আর আমাকে বেশি বেকাদাত ফালাছে। হুট করে এমন একটা কথা কথা বাতিলের আতঙ্ক, এ কথা ঠিক নয়। তাহলে বাতিলের আতঙ্ক খালি আমরাই
সেই তো হুজুর ধরে জেলত তুলিচ্ছে। কিন্তু বাতিলের আতঙ্ক যদি হুজুর হয় তাহলে নেতা খাতা তারা আছে, এর কে নাম ঘোষণার সময় কয়া লাগবে তেল তেলে নেতা। নেতা যত আছে তেল তেলে, কোন নেতা এসে আল্লাহর আইন চালু করার কথা কয় না। এমনি বক্তৃতা শুনলে মনে জিবরাইল কাঁপিচ্ছে, কিন্তু আল্লাহর আইন চালু চাই না। আমরা আল্লাহর আইনের পক্ষে কথা বলি, এই জন্য তারা বলে বাতিলের আতঙ্ক, বাতিল কোরআনের আইন চাই না। বাতিল কি? সব আমরা মুসলমান, কথা ঠিক কিনা? যারা আল্লাহর আইন চায় না তারা হলো বাতিল, কথা কর। আমরা আল্লাহর আইন চাইলে আমরা হলাম হকের গ্রুপ, আর যারা আল্লাহর আইন চায় না তারা বাতিলের গ্রুপ। আপনার কোন গ্রুপে থাকতে চান? কারা কারা থাকবেন হকের গ্রুপে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। জিকির করতে হবে কার? আল্লাহ। জীবনের গুণে আল্লাহ যদি আরশের খুঁটি দরখাস্ত করে, একটা এমপি যদি প্রধানমন্ত্রীর দলের হয়, ওই প্রধানমন্ত্রীর কাছে এমপি যদি বলে কি আপা কি স্যার, আমার ওই সাইটেন গ্রামের ওই রাস্তাটা না কার্পেটিং করে দিতে লাগবে, ওই এমপি বা মন্ত্রীর মেধামক কয় কি প্রধানমন্ত্রী বলে, সাথে সাথে বলবি আপনি সচিবের কাছে যান, ওই যোগাযোগ মন্ত্রণালয় থেকে একটা দরখাস্ত করে আমি সই করে দেবো না। একটা মন্ত্রীর সে কি আরশের খুঁটির দাম বেশি না কম? গুনাহ মাফ করবে কে? সেই আল্লাহর জিকির প্রাণ খুলে করা লাগবে 1 মিনিট ধরে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, পশ্চিম সিংড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা উলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে প্রথম বার্ষিকী বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে বসে যে আল্লাহ আমাদেরকে কোরআন, হাদিস, ইসলাম, রাসূলের আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন যে আল্লাহ কোরআনুল কারিমে রাসূলের হাদিসের মারফতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তার থেকে কিছু কিছু কথা বলা, জানা, শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। সবাই বললেন না ঠিক? তিনি হলেন সফল যোদ্ধা, সফল সেনাপতি। তিনি এমন একটা মসজিদের ইমাম যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। মসজিদে নববী আল্লাহর ঘর, আমাদের এই পশ্চিম সিংড়ার মসজিদ আল্লাহর ঘর, তো ওখানে 50 রাকাত নামাজের সওয়াব হয় 1 রাকাত। আমাদের এটি কি হয়? পাগড়ি, রুমাল, জুব্বা, পাঞ্জাবি, হাত মোজা, পাও মোজা দিলেও 27 গুণ সওয়াব, তাই কঠিন। কথা কোনে গা? হ্যাঁ, কথাটা বোঝেন? হাত মোজা, পাও মোজা, আবার এরই মধ্যে 10 আনা মুসল্লি যায় বিড়ি খুব, ওর কেউ তো জুম্মার দাওয়াই নিষেধ। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনে বলেছেন যে কেউ যদি ধূমপায়ী হয় তাহলে মসজিদে যদি নামাজ পড়তে দাও
তাহলে মসজিদে ঢোকার 7 দিন আগে ধূমপান করবে। তাহলে এই 7 দিন আগে ধূমপান করলাম, পরে আর করা যাবে না, দেওয়ার মধ্যে তো আবার আরেক 7 দিন আসবে। তার মানে যে স্মোকিং ম্যান হবে, স্মোক করে মসজিদে যাওয়া যাবে। মুফতি শফির রহমতুল্লাহ বলেছেন, তারপর বিড়ি খেলে মুখের গন্ধ, চামড়ার গন্ধ, কাপড়ের গন্ধ, গিঞ্জির গন্ধ, বালিশের গন্ধ, গামছার গন্ধ, ওই যে বিস্তার থাকে ওর গন্ধ, ওই জিমিন্দা যায় সেমিন্দা গন্ধ। আর একটা লক্ষণ, ওই লোকের যদি শার্ট থাকে, পাঞ্জাবি থাকে, কমপক্ষে চালনের লাগান ছিদ্র হয় কি। তাই এই সাইডের মুসল্লি, এই সাইডের মুসল্লি আমাকে মসজিদ যায়। ইমাম যদি কোনোদিন বলে ভাই আপনি স্মোক করেন, বিড়ি খান, আপনি তার মসজিদে আসেন না, ওই ইমামও গটি পিঠে মেরে ফেলে দিন। যদি বিড়ি খা নামাজি পড়া যায়, তাহলে তুমি বিড়ি খা তুমি ঢুকিছ, আমি ইমাম আমিও খাবো। নাটোরের টপ 10 আছে, একটা টপ 10 ধরে খুতবার আজান দিল মুয়াজ্জিন, ফট করে গ্যাস লাইট দিয়ে ধরে 2 টান দিয়ে ওখানে করির ওই বাটা নাই, বিড়ি ছোয়া বাটা অফিসাররা দিলে অফিসের থয় স্প্রে, কি নাম চলছে, ওই 3 দিকে 3টা লালা আছে, ওইটি খায়ঙ্গার ছয়। একটা মসজিদের ইমাম যদি একটা দিন খুতবার আগে 2 টান দিয়ে ওটি থুয়ে যদি নামাজ পড়তো, অগিমামতি দিত, এই তোরে কর। কিন্তু কোন এমপি যদি দিনে 22টা গল্লি খায়, কয় মুটি ভরত, কথা কয় না। এমপি একটা নেতা, 3 লাখ মানুষের নেতা, তাই গল্লি দিনে 20টা খায়, তার করতে মুঠ ভরত। আর মসজিদের ইমাম 7 দিন পর একদিন টপ 10-এর 100লা খালি 2 বার টান দিছে, হচ্ছে 12। মসজিদের ইমাম যদি সিগারেট খায়, তাহলে মাত্র 500 নাই, 300 নাই, 200 মানুষের নাই নামাজ নষ্ট হবে। আর ও তুর এমপি যে 22টা গল্লি খালো, 3 লোক মানুষ শেষ করলো। আসাদুজ্জামান খান 4 বার করে গাঁজা খা, চোখের চারিদিক উঁচা করলো, তাও আবার ভোট দিবার চাচ্ছ, কতক্ষণ টাকা। ও ইমামে 1 টান দিলি দোষ, আর ওই 40 প্যাক খাচ্ছে মাসে, তাও দোষ নাই, ওই মুঠ ভোট একদম দে। যার নেতা যে ব্যক্তি হবে, সেই নেতার সাথে তাকে হাসরে যেতে হবে। আপনারা বন্ধ করেন, বন্ধ, কোনো কাম হবে না, আপনার কথা শোনা লাগবে। ভূমিকা যদি আপনার টাইট করা না যায়, বক্তৃতা দিয়ে টাইট হবে না, কথা কম। নেতা যদি ঠিক হয়, দুনিয়া ঠিক। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, আমার আনুগত্য আর রসুলের নেতৃত্ব যারা মেনে নিবে, তাদেরকে আমি জান্নাতের দরজা খোলাই দেব। সমস্ত ইবাদতের মূল চাবি হলো আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব। পুরো কোরআন হাদিসের মেমোরি কার্ড হলো কালেমা, আর কালেমার দাবি হলো আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব। এখন আল্লাহর আনুগত্য কি, রসুলের নেতৃত্ব কি, এটা রসুল 23 বছরে নবুয়তি জীবনে 24,000 বার জিবরাইলের মাধ্যমে তাম দুনিয়ার মানুষকে এই মেসেজ দিয়ে গেছেন। এরপরে একটু কথা দুনিয়ার কোনো ফেরেশতা দিয়া দুনিয়ার কোনো মানুষের কাছে পৌঁছানো হবে না। একবারে বক্তব্য শেষ, আল্লাহ বসে আছেন আরশে দিবে, যা বলে দিয়েছে কোরআনে হাদিসে, আর একটা কথা আল্লাহ বলতেছেন না। যত অন্যায়কারী, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জেনা, ব্যভিচার, চুরি, চামারি, অন্যায়, অপকর্ম, দুর্নীতি যারা করতেছে, সব সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নজরে ধরা পড়তেছে। কি ভাই কথা কোন দেখা? আপনার একটু করে কথা বলেন। আচ্ছা বলেন তো, যারা হজ করেছেন
দেখবেন আরাফাতের ময়দানে যেদিন হাজিরা একত্রিত হয় ৭০ লক্ষ হাজি, তখন সৌদি সরকার হেলিকপ্টার দিয়ে ওটা ভিডিও করে। হেলিকপ্টার কোথায় থাকে? উপরে ঘোরে, হেলিকপ্টার দিয়ে ওটা ভিডিও করে তাম পৃথিবীকে দেখায়। আল্লাহর কি ভিডিও ছাড়া লাগে? আল্লাহ সকলের উপরে আছে। ওই সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিমে সমাসীন, ওই ওখান থেকে আল্লাহ পুরো পৃথিবীর নিচে উপরে ডানে বামে জিটিদা ঘুমঘান আছে সব এক নজরে দেখতেছেন। তাহলে পৃথিবীতে 840 কোটি মানুষের ভেতরে যে মানুষ যেখানে আছে সামান্যতম অন্যায় যদি করে সেটা দেখে কে? তাহলে একটা পৃথিবীর 228টা রাষ্ট্র, হাজার হাজার কোটি কোটি মানুষ আছে। এর মধ্যে যদি অর্ধেক মানুষ 1 ঘন্টায় যদি অপরাধ করে তাহলে এগুলা মোট কে দেখে? 24 ঘন্টা কত করিচ্ছে? সব মানুষ শুয়ে আছে মাত্র সারা পৃথিবীতে। অন্য কোন দেশে তো চুরি হয় না, চুরি হয় বাংলাদেশে। বাংলাদেশ আর ভারত ছাড়া কোনটি চোর নেই। শেখ মুজিবর কয়েক আছে যে আমি বিদেশের থেকে ভিক্ষা করে নিয়ে আসি কোটি কোটি টাকা, আর এই চোরের দল 60 খায়। কত করে টাকা? হ্যাঁ, দুনিয়ার মানুষ পাচ্ছে সোনার খনি, আর আমি পাচ্ছি আপনারা কত? আমি কইনি এখন কত কর। তাহলে যত মানুষ অন্যায় করে রাতে দিনে 24 ঘন্টায়, সমস্ত অন্যায়ের এক তিল পরিমাণ আল্লাহর নজর থেকে কোনোদিন সরে যায় না। তাহলে আপনার বাড়ি আপনি শুয়ে আছেন, জানালার কাছে বসে আছেন, হঠাৎ করে দেখতেছেন আপনার খোলার থেকে খ্যারের পালার থেকে খ্যার খুলে একটা মানুষ আপনাকে না বলে খুলে বোদা বান্ধে নিয়ে যাচ্ছে, তখন আপনার কলজের ক্যাঙ্কা হয়। কিন্তু আপনি যে দৌড়ে যাবেন, আপনার স্ত্রী ওই ঘরের দরজা বাইসাইকেল দিয়ে থুবে। কি দিয়ে থুবে? আর একটা জানলাতে দেখেছেন বাঁশের থোপের থেকে একটা লোক লতারে লতারে 12টা কুঞ্চি কেটে ডালি গুনাবি আপনার কয়নি ওটা কাটে নিয়ে যাচ্ছে, আর একজন খেয়াল নিয়ে যাচ্ছে। দৌড়ে বাড়াবার গেছেন, কিন্তু দেখেন যে দরজার ছেকল দেওয়া, ক্যাঙ্কা হয়। কয়জন ক্ষতি করছে? দরজার ছেকল ক্যাঙ্কা হয় ভাই। হ্যাঁ, এই দুই কামের জন্য আপনার জিনিস না বলে নেওয়ার কারণে আপনার মাথার মগজ থেকে শুরু করে পায়ের পাতা মতো খালি টকবক করে রাগ বলে জ্বালা পড়া শুরু করে দিচ্ছে। তাহলে আল্লাহ এতগুলো অন্যায়কারীকে দেখি 400 দিন থেকে আল্লাহ দেখে আমাকে বাঁচিয়ে থাকবে। এই রাগগুলা ঝাড়বি বিচারের দিনে। আল্লাহ তাআলা বলছেন আমি সেই দিন সমাসীন হব ওয়ালিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। কাহার নাম ধারণ করবো ওই জন্য যে আমার নবুয়তের দরজা বন্ধ থেকে কিয়ামত পর্যন্ত যত কোটি বছর গেছে তোরা যা করিস এগুলো দেখাতে আমার কলজে জ্বলে পুড়ে ছাই হয় না। অতএব বিচার হবে সেই দিন কোন পক্ষপাতিত্ব নয়, যাই যা অন্যায় করেছে সমানে বাঁচাম ফাটামো। সেই বুঝে দুনিয়া চলা লাগবি। কইছে আপনি দামানদের ভাত খাবেন আর একজনের সাথে মোবাইলে কথা কবেন, ফাটিয়ে ফেলে দিবে আল্লাহ। আপনি আল্লাহর নিয়ামত খাবেন আর মানুষের আইন কায়েমের জন্য স্লোগান দিবেন, আল্লাহ বোধহয় আপনার দেখে না, দেখে না। বুড়ো হয়ে গেছেন তাও ফ্যান ফিনতে রাজনীতি করছেন, ওরে ঘুম খাওয়ার বুদ্ধি কথা ঠিক কিনা? আল্লাহর আইনের পক্ষে রাজনীতি কারা কারা করতে চান তো হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা যতদিন বাঁচবো আল্লাহর পক্ষে কথা বলবো। এটা হবে আজকের এই মাহফিলের সবচেয়ে নেকির কাজ। এই কোরআনের মাদ্রাসার কাজ কি? আল্লাহর আইনের পক্ষে কথা বলা। এই কোরআন কার?
আমরা সেই কোরআনের কথা বলার জন্য আজকে এখানে এসেছি। সেই রসুল আমাদের সামনে সকল কথা রেখে গিয়েছেন। নবীর আদর্শ যারা মানবে তারা জান্নাতি, ধরে কোন আল্লাহু আকবার। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম, অবসরপ্রাপ্ত ডিআরও মানে ডিস্ট্রিক্ট আরও ভালোই তো, ঠিকই আছে। আল্লাহ তাআলা ওই সভাপতি আছেন আপনি, বাবা আল্লাহ ওনাকে উমরের মতো যোগ্যতা দিক ধরে খান, আমিন। শহর সভাপতি জনাব মোহাম্মদ আলফাজ হোসেন বাবলু, শহর সভাপতি অত্র মসজিদ মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করে বলুন আমিন, মারহাবা। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মুহিত তালুকদার মুহিত, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সভাপতি উপজেলা বিএনপি আদমদিঘি বগুড়া, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক বলুন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্ত, সাবেক ইউপি চেয়ারম্যান সাতিয়ান গ্রাম ও শহর সভাপতি উপজেলা বিএনপি আদমদিঘি বগুড়া। বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন তালুকদার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাতিয়ান গ্রাম ইউনিয়ন পরিষদ আদমদিঘি বগুড়া। আল্লাহ এই তিন ভাইকে দ্বীনের জন্য কবুল করুক বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান হাফেজ কারি মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, পেশ ইমাম ও খতিব, সোনারগাঁও দামি মসজিদ, নারায়ণগঞ্জ, ঢাকা। আল্লাহ ভাইজানকে ইসলামের জন্য কবুল করুক বলুন আমিন। এই আপনাদের এই পশ্চিম সিংড়া নুরানি হাফিজা মাদ্রাসা এবং মসজিদের ইমাম, সম্মানিত ইমাম সাহেব কথা বলেছেন খুব সুন্দর, এবং স্থানীয় ওলামায়ে কেরামগণ। মাহফিল পরিচালনায় মোহাম্মদ জিয়াউল হক পিন্টু ভাই, উপদেষ্টা অত্র মাদ্রাসা। সম্মানিত মাদ্রাসার কমিটি বর্গ সহ বিশেষ মেহমান বৃন্দ, চেয়ারে বসা, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে যারা বসেছেন আর যারা বসেননি, এই দুইজন কি সমান? সমান না। আল্লাহ তাআলা কোরআনে আবার বলছেন যে সূরা হাসরের ভিতরে বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। একবার খুব পরিচিত আয়াত এটা, যে আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে তারা হবে এক ধরনের, যারা জাহান্নামে যাবে তারা হবে আরেক ধরনের। এখন পথ তাহলে কয়টা? একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। পথ এখানে দুটা, একটা বগুড়ার পথ, একটা হলো নওগাঁর পথ, মানে নলডাঙ্গার পথ। নলডাঙ্গা ছিলেন না, আত্রায় নলডাঙ্গা। এখানে যেহেতু বাইপাসের মাথা, এখান থেকে পথ হলো দুটা, একটা হলো বগুড়ার পথ, একটা নলডাঙ্গার পথ। কেউ যদি নলডাঙ্গার পথ না আসেনে, তাহলে আপনাকে গুগলে সার্চ দিয়ে লেখা লাগবে নওগাঁ টু নলডাঙ্গা। তাহলে আপনার গুগল বলে দিবে কিছু দূর যাওয়ার পর যখন রানীনগর ওই বিএনপির মোড় বাজবে, তখন বলবি লেফটে যান। তারপর সামনে যা বলবেন না এটা রেল লাইন, তখন বলে রেল লাইনের পশ্চিম ধার দিয়ে চলে যান সোজা আত্রায়। মানে মাঝে মধ্যে আপনাকে দিক নির্দেশনা দিবে গুগল।
গুগলের মাধ্যমে নলডাঙ্গা যাওয়া অতি সহজ। এখন কেউ যদি গুগলে সার্চ দিবেন না পারে, তাহলে ওই বীজটা বিক্রি হয় কোনটি হালালিয়ার হাটত যা বলা লাগি ভাই রানীনগর কোন দিন, তখন কবি এই দিন। রানীনগর যা বিএনপির মোড়ত কবি ভাই আমি এখন যাবো নলডাঙ্গা, কোন দিক যাওয়া যায়? আপনি বাম দিয়ে যা, রেল লাইনের পশ্চিম দিয়ে চলে যান। কতক্ষণ ওখান থেকে তখন আপনি চলে যাবেন সেই হচ্ছে না খারাই আত্রায়, আপনি যাবেন শাহগোলা ভাই, আত্রায় কত দূর গায়ে সামনে চলে যায়। এইভাবে 10 শান্তি শোনার পর আপনাকে নলডাঙ্গা পুষতে হবে। যেহেতু আপনার গুগলের জ্ঞান নেই, তাহলে শুনে শুনে দেওয়া লাগবে। তাহলে পথ হলো দুটা, একটা জান্নাতের পথ, জাহান্নামের পথ। এখন আপনি যদি গুগল বার করে চান, তাহলে কোরআন হাদিস দিয়ে চোখ দিয়ে পড়া লাগবে। কথা কয় এমনি বিজ্ঞান সৃষ্টি করেনি, বিজ্ঞান ছাড়া কোরআন বোঝা যাবে না। আপনি গুগল পড়তে পারেন না, গুগল হলো কোরআন। কোরআন পড়লে আপনি জান্নাতের পথ পাবেন, জাহান্নামের পথ পাবেন। নিজে পড়ে অতি সহজে আপনি জান্নাতে বুঝতে পারবেন। আর যদি গুগল পড়তে না পারেন, তাহলে অবশ্যই একটা আলেম ওলামা ইমাম এদেরকে শুনে আপনার শুনে শুনে দেওয়া লাগবে। কতক্ষণ আপনি কত এতদিন যতদিন বয়স হবে আমাকে একটা লোক কি কোনদিন কছেন যে ইমাম সাহেব হুজুর সাহেব জান্নাতের পথ তো আর জাহান্নামের পথ তো দুইটা, জান্নাত পৌঁছতে গেলে কোন পথে যাওয়া লাগবে না কন্ত একটা লোক হাত তুলে কন্ত জীবনে কোনো মসজিদের ইমাম বক্তা কছেন একটা লোক হাত তুলে কন্ত কেন কে মানা করছে? আপনি যে পথ চেনেন না সেই পথের কথা বলে বলে আপনি চলে গেছেন সেই পোষা সাপা কি